আমি লিটারেলি সারা বছর ওয়েট করে থাকি শীতকালের এই ফুলকপি আলুর মাছের ঝোলটার জন্য। যদিও এখন ফুলকপি বাজারে সবসময়ই অ্যাভেলেবেল, কিন্তু শীতের ফুলকপির স্বাদ আলাদাই। হ্যালো এভরিওয়ান, এভরি অ্যান্ড ফিল্টার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে এই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই। রান্নাটা করার জন্য ডুমো ডুমো করে প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এবার ওইগুলোকে একটু কড়াইতে জল আর নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। এর ফলে ফুলকপির ভেতর যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যায়, আর ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। ফুলকপি ভাপানো হয়ে গেলে এবার ওই কড়াইতেই বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম সামান্য হলুদ, যাতে মাছগুলো না ফোটে। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো ভালো করে ভেজে নেওয়ার জন্য। মাছগুলোকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে, তবেই স্বাদ পাওয়া যাবে। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই ফুলকপিগুলোকেও ভেজে তুলে নিতে হবে। ফুলকপিগুলোকে ছাঁকা তেলে ভাজলে তবেই স্বাদ পাওয়া যাবে। ফুলকপি ভাজা কমপ্লিট হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য দিতে হবে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সাদা জিরেটা কিন্তু একদমই অ্যাভয়েড করা যাবে না, ওটাতেই স্বাদটা আসে। এরপর আগে থেকে কেটে রাখা ফালা ফালা করে আলুগুলো এখানে আমি কেটে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ঢেকে ভেজে নেব। আলুগুলো তাতে ভাজাও হয়ে যাবে, আবার সেদ্ধও হয়ে যাবে। আলুগুলোকে ছাঁকা তেলেও ভেজে নেওয়া যায়, কিন্তু তাতে তেল অনেকটা বেশি লাগে। আমি কড়াইয়ে যেটুকু তেল ছিল তার মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেব। আর অন্যদিকে আগে থেকে ভিজিয়ে রাখা জিরে, মৌরি আর সামান্য ধনিয়া, সেইটার একটা পেস্ট করে নেব। সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা কুচি আর বেশ খানিকটা টমেটো দিয়ে ভালো করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে 5-6 মিনিট বাদে আলুগুলো যখন ভালো লাল লাল ভাজা হয়ে যাবে, তখন আলুগুলো সরিয়ে কড়াইয়ের মাঝখানে ওই করে রাখা মশলাটা দিয়ে নেব, আর সাথে দিয়ে দেব মশলার বাটি ধোয়া একটু জল। তারপর সাথে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে সেটাকে কষাবো আলুর সাথে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই মশলাটাকে কষাতে হবে, তা নয়তো তলায় লেগে যাবে। আর প্রয়োজন পড়লে সামান্য একটু একটু করে জল মিশিয়েও মশলাটাকে কষাতে হবে, কিন্তু একবারে পুরোটা জল দিয়ে দেওয়া যাবে না। এইভাবে বেশ অনেকক্ষণ মশলাটা কষতে দিতে হবে, আর সাথে অ্যাড করে দিতে হবে সামান্য একটু চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। মশলাটাকে কিন্তু কষাতে একটুকু গাফিলতি দিলে হবে না, তা নয়তো মশলার কাঁচা গন্ধ থেকে গেলে তরকারির স্বাদটা পাওয়া যাবে না। বেশ অনেকটা সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে, প্রায় 5 মিনিট মতন লাগবে মশলাটা কষাতে। এই রকমভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর 2 থেকে 3 মিনিট পর আমি অ্যাড করে দিয়েছি আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে অ্যাড করবেন, নাহলে ধনেপাতা ছাড়াও স্বাদ দারুণ হয়। তারপর ঢেকে দেব, ঢেকে মশলাটাকে এইভাবেই 5 মিনিট ধরে কষিয়ে নেব। ভালো করে যখন মশলাটা কষানো হয়ে যাবে, উপর থেকে হালকা তেল ভেসে উঠবে, তখন আগে থেকে করে রাখা গরম জল অ্যাড করব। এখানে কিন্তু ঠান্ডা জল একেবারেই অ্যাড করা যাবে না, হালকা উষ্ণ গরম জল হলেও অ্যাড করতে হবে। আর ঝোলের পরিমাণটা আপনাদের যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী দেবেন। আমাদের এখানে অনেকটাই ঝোল করা হয়েছে, এই মাছের পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে। ওই যে ওইদিকে আমাদের পুচু ওয়েট করছে কখন রান্না হবে, সে খেতে আসবে। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে খুন্তি করে মশলাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ঝোলের সাথে মশলাগুলো মিশে যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে 2 থেকে 3 মিনিট ফুটতে দিতে হবে। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমরা এক এক করে মাছ আর ফুলকপিগুলোকে এখানে অ্যাড করব। ফুলকপিগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, গলে যাবে তা নয়তো। দিয়ে হালকা হাতে নাড়তে হবে। ফুলকপি দিয়ে একটু ফোটানোর পর আমি অ্যাড করেছিলাম মাছের পিসগুলো। মাছ, ফুলকপি, আলু, ঝোল সব মিশিয়ে কড়াই একদম প্রায় ভর্তি হয়ে গেছিলো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিয়েছি আগে থেকে বেটে রাখা গরম মশলা। এখানে আমি দারচিনি আর এলাচটাই বেটে নিয়েছি। দুটো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু ঘি মিশিয়ে নিলেই রেডি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দুপুরবেলা বাঙালির গরম ধোয়া ওঠা ভাতে খেতে যে কি ভালোই লাগে, সেটা যারা কখনো এইভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খাননি, তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখার জন্য।